আমাদের সবই ছিল। আমি বক্তৃতা লম্বাবধি করব। একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ধ্বংস হয়ে গেল, কোরিয়া ধ্বংস হয়ে গেল। মাত্র দেড় দশকের মধ্যে তারা আবার নিজেদেরকে গড়ে তুলে ফেলল। যে থাইল্যান্ড নারীদের দেহ ব্যবসা করে কোন রকম করে জীবন বাঁচাইত, সেই থাইল্যান্ড কোথা থেকে কোথায় চলে গেল। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, মহাসমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর কোথা থেকে কোথায় চলে গিয়েছে। মালয়েশিয়া পৃথিবীর এখন কাউন্টেবল দেশ। আর আমরা ঝগড়া ঝাঁটি ইত্যাদি নিয়ে সবসময় লিপ্ত আছি। আমাদের পার্লামেন্ট, এটা হচ্ছে সংসদ, হচ্ছে পবিত্র জায়গা বলা হয়। এই পবিত্র জায়গায় যে গালাগালি দেওয়া হয়, এখন নাকি প্রতি মিনিটে খরচ হয়। বাংলাদেশ পার্লামেন্ট যখন চলে, পার্লামেন্ট পরিচালনার ব্যাপারে প্রতি মিনিটে নাকি খরচ হয় 25 কোটি টাকা, 35,000 টাকা। ভুল বলেছি, 35,000 টাকা প্রতি মিনিটে খরচ হয়, প্রতি মিনিটে। তো প্রতি মিনিটে যত গালাগালি হয়, যতক্ষণ এটা চলে, আর যত গালাগালি হয়, এক একটা গালাগালির দাম। মানুষের কষ্টার থেকে পয়সা দিয়া এটা গালাগালির স্থান। যার জন্য স্পিকার সাহেব ভালোই বলেছেন যে আপনি যদি গালাগালি করতে চান, তাহলে ব্যাগ খুলিয়া খালি চাইনিয়া বলিয়া কায় চেয়ার মানুষ শুনিয়া পার্লামেন্টকে অবহেলা করা হয়েছে, পার্লামেন্টকে অবহেলা করা হয়েছে। দেশকে দ্বিধাবিভক্ত করা হচ্ছে। দেশে হাজারো সমস্যা, গ্যাস সমস্যা, বিদ্যুৎ সমস্যা, পানি সমস্যা, মশার জ্বালায় মানুষ বসে পানি খাইতে পারতেছে না। বালতির মধ্যে যখন পানি পড়ে তখন সাবানের ফেলার মতো পানি উঠতে থাকে। কি খাই, কি মাথায় নেই, আল্লাহ জানে। বেজাল খাইতে খাইতে বাংলাদেশিদের পেটের অবস্থা এমন হয়েছে যে প্রিয় জিনিস খাইতে বলে এমন দুরবস্থা। এই দুরবস্থার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের সামনে কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা হচ্ছে ইসলাম, জামাত আর শিবির। এগুলোর ধ্বংস করো, ঠ্যাং ভাঙবো, কলা ভাঙবো, নির্মূল করতে চাই। এই রকমের আশা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, হামান করেছিল, আরো অনেকে করেছিল। ইতিহাস সাক্ষী, ইসলামকে কেউ নির্মূল করতে পারে নাই। নিজেদের নাম রাখছে নির্মূল কমিটি, ওরাই নির্মূল হয়ে গেছে। নির্মূল মানে কি? জাগুর মূলই নেই। কাজী জামাতের মূল আছে, শিবিরের মূল আছে, কালিমাতুন তাইয়্যিবা, শাজারাতুন তাইয়্যিবা। এটা হচ্ছে এমন একটি কাজ। আল্লাহ বলছেন, আমি বলছি, আল্লাহ বলছেন এটা হচ্ছে এমন একটা কাজ যার শিকড় গেছে মাটির তলায়, আর শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইসলামী আন্দোলন যারা করে তাদের শিকড় কাটবে, নির্মূল করবে, এই কথা যদি বলেন তাহলে বোকার সঙ্গে বাস করবে। এই আয়াতটা করে শেষ করি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকদের বিরোধিতা না করেন। জাপান ধ্বংস হয়ে গেল, কোরিয়া ধ্বংস হয়ে গেল। মাত্র দেড় দশকের মধ্যে তারা আবার নিজেদেরকে গড়ে তুলে ফেলল। যে থাইল্যান্ড নারীদের দেহ ব্যবসা করে কোন রকম করে জীবন বাঁচাইত, সেই থাইল্যান্ড কোথা থেকে কোথায় চলে গেল। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, মহাসমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর কোথা থেকে কোথায় চলে গিয়েছে। মালয়েশিয়া পৃথিবীর এখন কাউন্টেবল দেশ। আর আমরা ঝগড়া ঝাঁটি ইত্যাদি নিয়ে সবসময় লিপ্ত আছি। আমাদের পার্লামেন্ট, এটা হচ্ছে সংসদ, হচ্ছে পবিত্র জায়গা বলা হয়। এই পবিত্র জায়গায় যে গালাগালি দেওয়া হয়, এখন নাকি প্রতি মিনিটে খরচ হয়। বাংলাদেশ পার্লামেন্ট যখন চলে, পার্লামেন্ট পরিচালনার ব্যাপারে প্রতি মিনিটে নাকি খরচ হয় 25 কোটি টাকা, 35,000 টাকা। ভুল বলেছি, 35,000 টাকা প্রতি মিনিটে খরচ হয়, প্রতি মিনিটে। তো প্রতি মিনিটে যত গালাগালি হয়, যতক্ষণ এটা চলে, আর যত গালাগালি হয়, এক একটা গালাগালির দাম। মানুষের কষ্টার থেকে পয়সা দিয়া এটা গালাগালির স্থান। যার জন্য স্পিকার সাহেব ভালোই বলেছেন যে আপনি যদি গালাগালি করতে চান, তাহলে ব্যাগ খুলিয়া খালি চাইনিয়া বলিয়া কায় চেয়ার মানুষ শুনিয়া পার্লামেন্টকে অবহেলা করা হয়েছে, পার্লামেন্টকে অবহেলা করা হয়েছে। দেশকে দ্বিধাবিভক্ত করা হচ্ছে। দেশে হাজারো সমস্যা, গ্যাস সমস্যা, বিদ্যুৎ সমস্যা, পানি সমস্যা, মশার জ্বালায় মানুষ বসে পানি খাইতে পারতেছে না। বালতির মধ্যে যখন পানি পড়ে তখন সাবানের ফেলার মতো পানি উঠতে থাকে। কি খাই, কি মাথায় নেই, আল্লাহ জানে। বেজাল খাইতে খাইতে বাংলাদেশিদের পেটের অবস্থা এমন হয়েছে যে প্রিয় জিনিস খাইতে বলে এমন দুরবস্থা। এই দুরবস্থার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের সামনে কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা হচ্ছে ইসলাম, জামাত আর শিবির। এগুলোর ধ্বংস করো, ঠ্যাং ভাঙবো, কলা ভাঙবো, নির্মূল করতে চাই।
এইরকম আশা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, হামান করেছিল, আরো অনেকে করেছিল। ইতিহাস সাক্ষী, ইসলামকে কেউ নির্মূল করতে পারে নাই। নিজেদের নাম রাখছে নির্মূল কমিটি, ওরাই নির্মূল হয়ে গেছে। নির্মূল মানে কি? যার কোনো মূলই নেই। কাজী জামাতের মূল আছে, শিবিরের মূল আছে, কালিমাতুন তাইয়্যিবা, শাহাদাতুন তাইয়্যিবা। এটা হচ্ছে এমন একটি কাজ, আল্লাহ বলছেন, আমি বলছি, আল্লাহ বলছেন এটা হচ্ছে এমন একটা কাজ যার শিকড় গেছে মাটির তলায়, আর শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইসলামী আন্দোলন যারা করে তাদের শিকড় কাটবে, নির্মূল করবে, এই কথা যদি বলেন তাহলে তার সঙ্গে বাস করবেন। আয়াতটা করে শেষ করি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ক্ষমতার ঊর্ধ্বে ওঠে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়া। দেশ কোন ব্যক্তি বিশেষের নয়, কোন দল বিশেষের নয়। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. صلاة تنسينا بها من جميع الأحوال والآفات، من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بأحسن الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ইয়া আল্লাহ তুমি অটুট অক্ষুণ্ণ রাখ। আমিন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের ভেতর থেকে বাইরে থেকে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তাদের সকল চক্রান্ত ষড়যন্ত্র ইয়া আল্লাহ তুমি নস্যাৎ করো। আমিন। তাদের চক্রান্ত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে সর্বোচ্চ বিসমিল্লাহির খায়রিল আসমা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি আযাবুকা জাল্লা সানাউকা তাকাদ্দাসাত আসমাউক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি কুল্লি জাব্বারিন আনীদ ওয়া শাইতানিন মারিদ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি কুল্লি জাব্বারিন আনীদ ওয়া শাইতানিন মারিদ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা